পিণ্ডদান কি করে করতে হয়, কি করে পিণ্ড চটকাতে হয় জানতে হয়। কিন্তু আত্মা কি আসলে এটা আমরা এখনো কেউ জানি না। এই পঞ্চভৌতিক তত্ত্বের সংস্কার যতক্ষণ থাকে, কারণ শরীরে রেকর্ডিং থাকে, কর্মফল কর্ম। আপনি এখন যা কর্ম করছেন তার সমস্ত কারণ শরীরে রেকর্ডিং থাকে। তা যতক্ষণ ভোগ সম্পূর্ণরূপে নিবৃত্ত না হচ্ছে, ভোগ না হয়ে যাচ্ছে, ততক্ষণ পরামুক্তি হয় না। খেলা এটাই। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যিনি আমাকে মনুষ্য জ্ঞান করে তাকে গীতা জ্ঞান বলবে না। অর্থাৎ কোনো মহাত্মাকে, কোনো সাধু সন্তকে, বা যিনি তোমার ইষ্ট হয়ে উঠেছেন বা আরাধ্য হয়ে উঠেছেন বা তুমি যার আদর্শে রয়েছ, তাকে যদি তুমি মনুষ্য জ্ঞান করো তাহলে তুমি ব্যর্থ সঙ্গ করলে কিছুই লাভ করবে না। গাভীর বাটে দুগ্ধে জোক লেগে থাকে কিন্তু দুধ খায় না, কি খায়? রক্ত খায়। এই জন্যে আমার গুরু মহারাজ বলেন এই কথাটি, যে তুমি সাধু সঙ্গ করছো বটে কিন্তু জোকের মতো হয়েও না, অমৃত দুগ্ধ পান করো। অর্থাৎ আস্থা রাখুন, তো রাস্তা বেরিয়ে যাবে। আই থিঙ্ক সো অ্যান্ড কমপ্লিটলি আই বিলিভ দ্যাট হোয়ার দ্যার ইজ আ ওয়েল দ্যার ইজ আ ওয়ে। যেমন ইচ্ছা তেমনি কি ফল। তুমি যেমন ইচ্ছা করবে তেমনি উপায় বেরোবে, ওয়ে। যেমন ইচ্ছা তেমন ওয়ে। আর ইচ্ছাটা থাকতে হবে। আপাতত এই পর্যন্ত আছে, বাকিটা পরমাত্মার হাতে, ভগবান গুরুদেবের হাতে। এমনি এখনই চটকে যাচ্ছে কিন্তু আমি চটকে দিচ্ছি না। আমি চটকানো লোকই, যে কোনো জিনিস চটকাতে বেশি পছন্দ করে। চটকে চটকে ভালো করে সার বস্তু বের করা লোক আমি ওই দুধের ফেনা পছন্দ করি না। খাঁটি দুগ্ধ জাল দিতে 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 মাখন ঘি ক্ষীর পরিণত হবে, সেই জিনিস খাওয়া লোক আমি। যে কোনো জিনিস, মনুষ্য প্রেম বলুন, দেবপ্রেম বলুন, ভগবত প্রেম বলুন, সাংসারিক সম্পর্ক বলুন, ওই পিণ্ডি চটকানোটাই একটা অভ্যেস আমার। যদি সত্যিকারের কেউ পিণ্ড চটকাতে পারে, সত্যিকারের কেউ পিণ্ড দান করতে পারে, তাহলে সে পরমপিতাকে লাভ করবে এবং তৃপ্তি লাভ করবে। তৃপ্তিয়াতু মেতদ, অর্থাৎ তিনি তৃপ্তি লাভ করবেন। পিণ্ডদান কি করে করতে হয়, কি করে পিণ্ড চটকাতে হয় জানতে হয়। আমাদের মূলাধারে যে রজ শক্তি রয়েছে, পৌরুষ শক্তি, পুরুষ শক্তি প্রকৃতি আকারে ঘুমন্ত নিদ্রিত, তাকে টেনে তুলে আজ্ঞাচক্রে যখন প্রেরণ করা হয় তাকে বলা হয় তর্পণ বা পিণ্ডদান। এই পিণ্ডদান যারা করেছে তখন পরম পুরুষ পরা প্রকৃতি, এই পুরুষগণ, বিগত পুরুষ, অর্থাৎ যিনি সমস্ত কিছুর অতীত, অতীন্দ্রিয় পুরুষ, তাকে বলা হয় বিগত পুরুষ। অর্থাৎ আপনার বাবা আর মা এইসব না, ওই পরম বিগত পুরুষ, তিনি সন্তুষ্ট পান যে হ্যাঁ, এই হচ্ছে আমার প্রকৃত পুত্র সন্তান। তখন সে প্রকৃত পুত্র হয়, সন্তান হয়, যখন এই পুত্র পিণ্ডদান করতে পারে। তখন আপনি পিতা, আপনার এই পুত্রের এই রকম পিণ্ডদানের মাধ্যম দিয়ে উদ্ধার হয়ে যাবেন চিরতরে। কিন্তু কোনো পুত্র কি এই পিণ্ডদান করছে? পারছে কি? ওই গয়ায় গেলাম, কাশি গেলাম, চাল সর্ষে দানা নিয়ে পিণ্ড বানিয়ে দিয়ে মণ্ড করে ছেড়ে দিলাম। এগুলোতে মানে এগুলোতে পুরো এই কালচারগুলোতে যে ফল, মানে ফলের কথা বলা হয়েছে, যে উদ্ধার হওয়া, এগুলো কি পুরো জিরো? না না না, জিরো কেন হবে? জগৎ ব্রহ্মাণ্ডে কোনো কিছু জিরো হয় না তো। যদি জিরো সব কিছুই হয়, জগৎ ব্রহ্মাণ্ডে কোনো বস্তুই যদি জিরো রূপ ধারণ করে তাহলে সমগ্র ব্রহ্মাণ্ড জিরো রূপ হয়ে যায়। জিরো মানে শূন্য। বেদে সেই পরম ব্রহ্মকে শূন্য বলা হয়েছে। তাহলে পিণ্ডদান যদি শূন্য হয়ে যায় তাহলে ব্রহ্মকে প্রাপ্ত হলো। কথা ঠিক? কথা ঠিক?
আর যদি আমি এখন বলি না, শূন্য হয়ে যায় না, জিরো হয়ে যায় না, তাহলে কি হয়ে যায়? কর্মক্রিয়া হয়ে যায়, ক্রিয়াশীলা হয়ে যায়। আর যেখানে ক্রিয়াশীলা ক্রিয়া করে, কর্ম করে, তাতে ফল হয়। কোন দিকে যাবে? সুতরাং চাল, মণ্ড, অণ্ড এসব দান করলে একটা ফল অবশ্যই হয়। বোঝা গেল? বলছে অবশ্যম এব ভক্তব্যম কৃতং কর্ম শুভাশুভম। শ্রুতি বলছে শুভ অশুভ, ভালো মন্দ, কর্ম অকর্ম, যে কর্মই তুমি করো না কেন, তার ফল তোমাকে ভোগ করতেই হবে। এ কথার অর্থ কি? তাহলে আমি যে জলটা অর্পণ করছি তাতে একটি ফল হবে, আমি যে চাল, সর্ষে দানা যে অর্পণ করছি, তিল আদি, তাতে একটি ফল হবে। কি ফল হবে? কর্মফল হবে। কিন্তু মুক্তি হবে কিনা বলা কঠিন আছে। কারণ যে ব্যক্তির ক্ষুধা ছিল, আমি ক্ষুধা তৃষ্ণা রেখে মৃত্যুবরণ করেছি, আমার যতদিন পরামুক্তি না হচ্ছে ততক্ষণ আমার ওই তৃষ্ণা নিবৃত্ত না হওয়ার যে স্পেসটি, সেটা থেকে যায়। ওই স্পেসটাতে গিয়ে কিছু, অর্থাৎ ক্ষুধা বা তৃষ্ণা নিবৃত্তির উপযোগ্য খাদ্য বা কোনো বস্তু প্রদান করতে হয়। সেই বস্তুর মাধ্যম দিয়েই সূক্ষ্মাকারে ফল বা সেই বস্তুর সার তত্ত্ব, অর্থাৎ অন্ন চালাদির যে রসতত্ত্ব, তা সূক্ষ্মাকারে ওই অনাত্মিক পরামুক্তি না হওয়া যে আত্মিক তত্ত্ব, সে জীবাত্মিক এক জগৎ থেকে এটাকে গ্রহণ করে, যেটার নাম হচ্ছে সূক্ষ্মভূত কণা। অর্থাৎ সে পূর্ণ পরামুক্তির ভেতরে, অর্থাৎ পূর্ণ আত্মিক তত্ত্বের ভেতরে প্রবেশ করেনি এখনও। মানুষ ভাবছে মরে যাওয়ার পরে আত্মা হয়ে গেছে, আর কিছু নেই। এগুলো যারা সৃষ্টিতত্ত্ব জানে না তারা এগুলো ব্যাখ্যা করেন, কিন্তু তাদের জানা উচিত যে পঞ্চভৌতিক উপাদানে এই শরীর তত্ত্ব সৃষ্টি হয়েছে। যখন কোনো মানুষ মরে যায়, হিন্দু সনাতন রীতি অনুসারে পুড়িয়ে ফেলা হয়, তাহলে বডিতে কি থাকে? কিছুই থাকে না, তাই তো? কিন্তু তখনও পঞ্চভৌতিক কণার মৃত্যুর সঙ্গে সঙ্গে দুটো তিনটে বস্তু বিনষ্ট হয়ে যায়। এই পঞ্চভৌতিক শরীর তত্ত্বের ভেতরে মৃত্যুর পরও দুটো উপাদান থেকে যায়। সেটা হচ্ছে, মুখ্যত একটি উপাদান হচ্ছে বোম তত্ত্ব। এই পঞ্চভৌতিক তত্ত্বের যে বোম তত্ত্ব থেকে যায়, অর্থাৎ আকাশ তত্ত্ব, সঙ্গে আরেকটি উপাদান আছে। যখনই পুড়িয়ে ফেলছে তখন এই নশ্বর শরীরের সব কিছু পুড়ে গেল, কিন্তু ছাই থাকলো। ছাইটা মানে খানিকটা এখনো মৃত্তিকা তত্ত্ব, কিন্তু জল শূন্য হয়ে গেল। কিন্তু জল শূন্য হলো না। কেন হলো না? যখন পুড়িয়ে ফেলা হচ্ছে তখন অগ্নিতে দগ্ধ হওয়ার কারণে যেমন জল বাষ্পীভূত হয়ে, জলে তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে জল বাষ্পীভূত হয়ে কিছু অংশ জলীয় আকারে উপরে চলে যায়, মহাকাশে বিলীন প্রাপ্ত হয়। তাহলে মৃত শরীরকে যখন পোড়ানো হচ্ছে তখন ওই শরীরের জলতত্ত্বের, অর্থাৎ রসতত্ত্বের কিছু জলীয় তত্ত্ব মহাকাশ তত্ত্বে থাকে। ছাই রূপে মৃত্তিকা তত্ত্ব থাকে, যা জলে আবার মিশে যায়, নদীতে মিশে যায়। যতদিন পৃথিবী বিধ্বংস না হচ্ছে ততদিন ওই ছাই তত্ত্ব কোথায় বিলীন হবে? এই যতদিন জল আসে, জলীয় তত্ত্বকণা কোথায় যাবে? যদি সমস্ত জলীয় কণা সূর্য শোষণ করে নেয়, সাকাপ করে নেয়, শুষে নেয়, তবুও মেঘ আকারে সূর্য নিজেকে রূপ ধারণ করে, অর্থাৎ জল নিজেকে রূপ ধারণ করে। জল আসলে কিছুই না, সূর্যের আরেকটি প্রতিবিম্বিত রূপ।
তার মানে এই তিনটে তত্ত্ব আমরা পাচ্ছি। এবার বায়ু তত্ত্ব, উনি শ্বাস পরিত্যাগ করেছেন, শ্বাস প্রশ্বাস সব কিছু চলে গেছে, বায়ু ছেড়ে চলে গেছে, এই জন্য শরীরে তার আর আত্মা নেই, প্রাণ নেই। তার মানে বায়ুর আরেক নাম প্রাণ। তো বায়ুটা যখন বেরিয়ে গেছে, সে বায়ুটা কোথায় গেছে? পৃথিবীতে আছে। ধরলাম পৃথিবীতে নেই, তাহলে সূক্ষ্ম আকারে কোথায় আছে? সেটার নাম কি প্রাণ বা আত্মা? আমরা যেটা নাম দিয়েছি হতেই পারে, কিন্তু বায়ু তত্ত্ব 49 প্রকার বডিতে বায়ু থাকে, আমাদের 49 প্রকার বায়ু থাকে। এবং আমাদের এই শরীরের প্রত্যেকটা নাড়ি, 3.5 লক্ষ নাড়ি বা 72,000 নাড়ির ভিতরে এই 49 প্রকার বায়ু চলাচল করে। মুখ্য বায়ু, প্রাণবায়ু। এই প্রাণবায়ু যখন বেরিয়ে যায় তখন তাকে মৃত বলা হয়। কিন্তু অন্যান্য যে 58 প্রকারের বায়ু রয়েছে, তার ভেতরে আরও কিছু অংশ বায়ু ওই নাড়ি ভুঁড়ির ভেতরে চলমান থাকে, কিন্তু তাকে প্রাণ বলা হয় না, কিন্তু সূক্ষ্মাকারে প্রাণ জীবিত থাকে। এই জন্য কোনো মৃত মানুষকে কোনো যোগী ওই প্রাণবায়ুর সাথে সম্পৃক্ত করে এই বায়ুর সাথে সংযোজন ঘটিয়ে দিয়ে প্রাণ ফিরিয়ে দিতে পারে, অর্থাৎ মরা মানুষ জ্যান্ত করতে পারে। এর গল্প আলাদা আছে। তার মানে 49 প্রকার বায়ুতত্ত্ব দ্বারা এই আমাদের বায়ুস্তর বায়ুমণ্ডলে যেমন রয়েছে, তেমনি শরীরতত্ত্বের ভেতরে রয়েছে। যখন বেলুন ফেটে গেল, বায়ুটা কোথায় গেল? সে বায়ুটা কি অন্য মঙ্গল গ্রহে চলে গেছে, না কোথায় আছে? আর যদি মঙ্গল গ্রহেও চলে যায় তাহলে তো বায়ু রয়ে গেছে। তার মানে হিসেব করে আকাশতত্ত্ব তো আছেই। আকাশতত্ত্বের আর ব্যাখ্যা কী করব? আকাশ মানে স্পেস, আমাদের শরীরের ভেতরে যে স্পেস থাকে তাকে আকাশতত্ত্ব বলা হয়, মানে ফাঁকা জায়গাগুলো। ক্লিয়ার? হ্যাঁ, আজকে মর্মান্তিক আলোচনা হচ্ছে। লিসেন টু মি অ্যাটেন্টিভলি হোয়াট আই সে। তো এই পঞ্চভৌতিক তত্ত্ব আসলে সূক্ষ্মাকারে প্রবেশ করলো, স্থূল থেকে সূক্ষ্মাকারে গেল। কিন্তু আত্মা কি আসলে, এটা আমরা এখনো কেউ জানি না। এই পঞ্চভৌতিক তত্ত্বের সংস্কার যতক্ষণ থাকে, কারণ শরীরে রেকর্ডিং থাকে, কর্মফল, কর্ম। আপনি এখন যা কর্ম করছেন তার সমস্ত কারণ শরীরে রেকর্ডিং থাকে। তা যতক্ষণ ভোগ সম্পূর্ণরূপে নিবৃত্ত না হচ্ছে, ভোগ না হয়ে যাচ্ছে, ততক্ষণ পরামুক্তি হয় না। তখন এই জীবের শরীর এই মনুষ্য শরীরে থাকতে পারে, দেব শরীরে থাকতে পারে, যা আছে কিন্নর শরীরে থাকতে পারে, ইয়াক শরীরে থাকতে পারে, রাক্ষস শরীরে থাকতে পারে, বিভিন্ন শরীরে থাকতে পারে, এবং বিভিন্ন লোকে থাকতে পারে। শুধু পৃথিবী নয় তো, এটা তো ভূলোক। ভূবর লোক আছে, স্বর্গ লোক আছে, সত্য লোক আছে, জানলোক আছে, মাওলোক আছে, তপলোক আছে, কত লোক আছে। এখন দুম করে বললাম আর হয়ে গেল ভাই, শেষ হয়ে গেছে। ট্রান্সমাইগ্রেশনটা হিন্দু সনাতন ধর্ম যেমন বিশ্বাস করে, ভগবান শ্রীকৃষ্ণ যেমন বলছেন, বাসাংসি জীর্ণানি ইয়াথা বিয়ায়, তিনি জন্ম মৃত্যুকে স্বীকার করেছেন এই পার্থিব জগতের শরীরকে, আপেক্ষিক জন্ম মৃত্যু। কিন্তু আলটিমেটলি ব্রহ্ম নির্বাণের দৃষ্টিকোণ থেকে জন্ম বা মৃত্যু কিছুই হয় না। তা যদি হয় তাহলে তো কোনো সৃষ্টি ক্রিয়ার প্রশ্নই আসে না। কিন্তু আমরা যখন সৃষ্টি লীলাতত্ত্বের ক্ষেত্রে আসছি, তখন জন্ম মৃত্যু চক্রকে স্বীকার করতে হয়। এই জন্যে এই মৃত্যুর পরে গিয়ে শরীরটা সূক্ষ্ম শরীরে থাকতে পারে, আবার অন্য আরেকটি স্থূল শরীরে প্রবেশ করেছে, কিন্তু তার পিপাসা এখনও নিবৃত্ত হয়নি, ক্ষুধা নিবৃত্ত হয়নি, আমার কাছে তার বাসনা এখনও রয়ে গেছে। আমি আজকে যাকে ভালোবেসেছি সেই ভালোবাসার প্রতি এখন আমার বাসনা রয়ে গেছে। আমার মৃত্যুর পরে সেই বাসনা আরেকটা শরীরে যাওয়ার পরে বাসনা রয়ে গেছে। সুতরাং বাসনা বা বাসনারূপী কর্মফল যেটা রয়ে গেছে সেটা তো আমাকে ভোগ করতেই হবে। সেই ফল যখন কোনো ব্যক্তি ওই পূর্বপুরুষের উদ্দেশ্যে, এই অর্থে পূর্বপুরুষ যদি দেয়, তাহলে তিনি তা গ্রহণ করে তৃপ্ত হন, তখন ইহারও মঙ্গল উহারও মঙ্গল। কিন্তু মৃত্যুর পরে যাদের পরামুক্তি ঘটে যায়, তাদের জন্য এই আত্মপিণ্ড প্রদান, অর্থাৎ নিজের আত্মাকে প্রদান, অর্থাৎ ওই আত্মার সঙ্গে নিজের আত্মার মিলন ঘটিয়ে দেওয়া, অর্থাৎ একাত্ম হয়ে যাওয়া, এটাকে আত্মতৃপ্ত পিণ্ডদান বলা হয়। তো সেটা তো সবার ক্ষেত্রে নয়,
এগুলোর এক একটা ক্লাসিফিকেশান আছে, আর দুম করে একটি সিদ্ধান্ত সব জায়গায় দিয়ে দিলে চলবে? ফলে বোঝা গেছে এবার পিণ্ডদান